জয় নিতা। আমরা সবাইকে আজকে পরিক্রমায় নিয়ে যাচ্ছি। পরিক্রমা নিত্যানন্দ পরিক্রমা আপনারা শুনছেন না, নিত্যানন্দ ধামে পরিক্রমা হচ্ছে। আমরাও চলি একসঙ্গে আজকে এইখানে সবাই আমরা পরিক্রমা করব। আমাদের সঙ্গে আজকে এই পরিক্রমার স্টুডিওতে অনেকজনকে আমরা পেয়েছি। আমাদের সঙ্গে আছেন শ্রীপাদ অনন্ত আচার্য প্রভু, শ্রীপাদ বসুদেব পুত্র প্রভু, শ্রীপাদ প্রেম ভক্তি প্রকাশ প্রভু। তো আমরা নিত্যানন্দ প্রণাম দিয়ে আমরা পরিক্রমাটা শুরু করি নাকি? আচ্ছা, সকলে আমরা বলি নিত্যানন্দ নমো তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশ নাশায় জাহ্নবাপতয়ে নমঃ। জয় নিত্যানন্দ প্রভু কি। আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো আমাদের তো রয়েছে অনেক পরিক্রমা, অনেক পরিক্রমা। প্রথমে আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করি, পুরী পরিক্রমা করি, আর কি পরিক্রমা করি, ব্রজমণ্ডল, বৃন্দাবন পরিক্রমা করি। এবারে অভিনব নতুন পরিক্রমায় নিয়ে যাচ্ছি। আমরা নিয়ে যাচ্ছি একাচক্র পরিক্রমা। চারিদিকে গাছপালা, ধান জমির জঙ্গল, ধান জমি তো নাকি জমি, হ্যাঁ ঠিক আছে। আমরা হাঁটছি আর মঠ মন্দির দেখেন, কত সুন্দর সুন্দর মন্দির দেখাচ্ছি। মন্দিরে আমরা চলছি। তো একাচক্র পরিক্রমা, একাচক্র কেন এত বিশেষত্ব? আমাদের স্টুডিওতে আছেন আমাদের অনন্ত আচার্য প্রভু। আচ্ছা, একাচক্র অনেকে শোনে নাই কিন্তু নামটা। এই একাচক্র কিসের জন্য বিখ্যাত? একাচক্র নামটা কোথা থেকে এলো? একচক্র নামটা, জয় নিত্যানন্দ প্রভু কি জয়, একচক্র ধাম কি জয়। তো একচক্র নাম অত্যন্ত এই দিব্য স্থান, স্বয়ং ভগবান যে তার দ্বিতীয় প্রকাশ বলরাম, তিনটি অত্যন্ত দুর্লভ স্থান। আপনারা প্রকৃতপক্ষে না আসলে এই স্থানের মাহাত্ম্য বুঝতে পারবেন না। তো যখন আপনারা জানেন মহাভারত যুদ্ধ হয়, সেই ঘনঘট যুদ্ধের মধ্যে যে দুর্যোধন অত্যন্ত কূটচক্রী ছিলেন, তারা পাণ্ডবদেরকে সর্ব থেকে বিনাশ করার জন্য চেষ্টা করেছিলেন। চক্রী বললে হয় নাকি? ওনারা না থাকলে কি করে এই মহাভারতের যুদ্ধ তো আর গীতা কোথা থেকে আসতো? ওনারা ভগবানের এরকম বলা ঠিক না। তো ভগবানের শুদ্ধ ভক্ত, তারা লীলা করার জন্য এসেছিলেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তো সেই যে দুর্যোধন, তিনি চেয়েছিলেন যে মহাভারত যুদ্ধে ভীষ্মকে, সেই মহাভারত যুদ্ধে আহ্বান করেছিলেন যে ভীষ্মদেব যেন তার পরদিন সকল পাণ্ডবকে বিনাশ করেন। তো ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন যে আমি পাণ্ডবদেরকে বিনাশ করব। যদি ভগবান, তিনি তো জানতেন যে ভগবান স্বয়ং পাণ্ডবদের পক্ষে রয়েছেন, ভক্তদের পক্ষে ভগবান সদা সর্বদা থাকেন। একাচক্রের কথা বলছেন না, আমরা যুদ্ধে নিয়ে যাচ্ছেন। আমি একচক্রাতে আসছি মহারাজ, কিভাবে এই একচক্রার নাম হলো আমি ওই আসছি। তো সেই যখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন যে আমি ভগবানকে অস্ত্র ধারণ করব, কিন্তু ভগবান বলেছিলেন যে আমি মহাভারত যুদ্ধে অস্ত্র ধারণ করব না। কিন্তু ভক্তের কাছে ভগবানে বাঁধা পড়ে যান। যখন সেই ঘনাঘট যুদ্ধ চলছে, স্বয়ং ভীষ্মদেব তিনি অর্জুনকে বিনাশ করার জন্য তিনি যুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। ভগবান তখন ভক্তকে রক্ষা করবার জন্য তিনি সেই চক্র তুলেছিলেন, রথের চাকা তুলে ভীষ্মদেবের উদ্দেশ্যে তুলেছিলেন। হ্যাঁ, তখন অর্জুন ভগবানের পায়ে চড়ে পায়ের নিচে পড়ে গেলেন যে প্রভু আপনি তো বলেছিলেন না যে এই যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করবেন না, আপনি আপনার কর্তব্য রক্ষা করুন। তখন ভগবান ভক্তের ইচ্ছাতে উনি সেই চক্র ফেলে দিয়েছিলেন। সেই চক্র এসে দেখুন মহাভারত যুদ্ধ কোথায়, কুরুক্ষেত্র হয়েছিল, সেই চক্র এসে এই গ্রামে পড়েছিল, যার ফলে সেই
গ্রামের নাম একচক্রা ধাম হয়েছিল। আচ্ছা তো ওই চাকা ওই চাকা বলেছিল নেই তো তো এই একচক্রা না কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠের সেই রথের চাকা একা চক্রে এসে পড়লো, চাকাটা আছে কিনা নেই? আছে তো অবশ্যই থাকবেই, ভগবানের এই যে দিব্য চাকা তো থাকবেই, আমাদের কিন্তু আমার জড় দূরছে তো চক্ষু লাগবে। দিব্য চক্ষু লাগবে ভগবানের কৃপা একটা কন্ডিশন লাগে। কৃপা ভগবান তো সেই বলদেবী নিত্যানন্দর প্রভু রূপে এই একচক্রা গ্রামে আবির্ভূত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভু স্বয়ং কে? নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম, ভগবানের যে দ্বিতীয় প্রকাশ বলরাম। ভগবান কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন সেব্য ভগবান, আর নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম হচ্ছেন সেবক ভগবান। তো এই বলরাম তার বিভিন্ন রূপে ভগবানকে তার লীলাতে অংশগ্রহণ করে ভগবানের সেবা করে থাকেন। তিনি স্বয়ং মহাবিষ্ণু রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন। সেই বলরামই তিনি গর্ভদক্ষায়ী বিষ্ণু রূপে তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ড পরিচালনা করছিলেন। আবার তিনি ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু রূপে প্রত্যেকটা জীবেরই হৃদয়ে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভিতরে যত জীব আছে, তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের যে জীবের মধ্যে তিনি পরমাত্মা রূপে রয়েছেন। তেমন এই বলরামই তিনি নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন ভগবানের এই। আচ্ছা এটা দূর এলো কেন? তো মহাভারতের অংশ রয়েছেন, কেননা যখন মহাভারত যুদ্ধে পাণ্ডবরা এই গ্রামে মিলছে কি না, ওখান থেকে চক্রটা যেটা বলছেন সে অনুসারে ওখান থেকে যে ভীষ্মদেবকে যেটা বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চক্র ধারণ করেছেন, তো ভগবান হস্তে হস্তে যে চক্র ধারণ করা হয় সেটা দিব্য চক্র হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সেটা যখন তারপর সেই চক্রকে যখন পরিত্যাগ করলেন, হ্যাঁ ঘুরতে এখানে চলে এসেছে, সেই চক্র এখানে পড়েছে এবং সেই অনুসারে এখানকার স্থানের নাম হয়েছে একচক্রা। বা তাহলে মোটামুটি ভগবানের লীলাক্ষেত্র, তো ওখান থেকে এইখানে চলে এলে চক্র। আচ্ছা সেই চাকাটা যদি দেখা যায়, সবাই আমার সঙ্গে চলেন, চাকাটা দেখাই একা চক্র। তো প্রভু আরেকটা কথা বলেছেন যে এখানে নিত্যানন্দ প্রভু ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম, মানে সেই বলরাম যিনি বলছেন যে সমস্ত বল ধারণ করছেন, বলদেব বলরাম, কিন্তু তিনি নিতাই রূপে এসেছেন। নিতাই কিন্তু বলরামের অবতার না, একই স্বয়ং হইল যেই সেই সে বলরাম, কিন্তু ভাব একটু আলাদা, মুড একটু আলাদা। সেই বলরাম এত বড় বল ধারণ করেছিলেন, আর সেই সঙ্গে তিনি সংকর্ষণ রূপে, মহাসংকর্ষণ রূপে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু নিজেকে অনেক বিস্তার করেছেন, সকলের পরমাত্মা, এবং দাপর লীলায় তিনি বৈভব দেখিয়েছেন। সে বলরাম যখন হস্তিনাপুরের মাটিটাকে নাঙ্গলে টেনে যমুনাতে ভাসিয়ে দিয়েছিলেন, বা সুত গোস্বামীর পিতা কি যেন রোমহর্ষণ ঋষিকে একটা ঘাস ছুঁয়ে দিয়ে মেরে দিলেন রেগে, কিন্তু এখানে এসে পুরো চেঞ্জ হয়ে গেলেন। এখানে তিনি পুরো ভাব বিভোর হয়ে বাড়ি বাড়ি যেচে হরিনাম বিতরণ করেছেন। নাঙ্গল কথা বললেন, একটু আমি সেই নাঙ্গল সম্বন্ধে একটু বলি, তাহলে একাচক্র ঘুরা হবে না তো। খালি এক সেকেন্ড, যেহেতু মহারাজের এই নাঙ্গলের কথা বললেন, যে নাঙ্গলের মানে চাষ করেন তো না আমাদের যে এই কলিযুগে আমাদের হৃদয়েতে যত আবর্জনা রয়েছে, আবর্জনা রূপ যত আগাছাগুলা রয়েছে, স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু তিনি আমাদের সেই যে তার হলের মাধ্যমে আমাদের হাল আমার মাতৃভাষা বাংলা নয় তো উড়িয়া মাতৃভাষা, তো সেই আমাদের যত কলুষ আছে তিনি তার হালের মাধ্যমে আমাদের সমস্ত কলুষতাকে দূর করে তিনি এই প্রেম দান করার জন্য তিনি এসেছেন, কলিযুগে এসেছিলেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই জগৎ, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া মহামন্ত্র দেন বিদায়। এটা একাচক্র ধামে একটা কথা প্রায় দেওয়ালে লেখা আছে, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। সবাই নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো।
তো নিত্যানন্দ প্রভু নিত্য আনন্দ। আমরা টুকটাক সংসার বৈভব জীবনে একটু একটু আনন্দ, কিন্তু আনন্দ আসে আবার তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমানী সমাজে। আনন্দ আসে চলে যায়, কিন্তু নিত্যানন্দ প্রভুর সঙ্গে যুক্ত হলে নিত্য আনন্দ। নিতাই বলে ডাকো একসঙ্গে, নিতাই বলে ডাকো পরমানন্দে। সেই নিত্যানন্দ প্রভুর একাচক্র ধামে তিনি আবির্ভূত হয়েছিলেন। প্রথমে আমরা যাব গর্ভবাস মন্দির, নিত্যানন্দ প্রভুর একদম জন্মস্থান। সেখানে কি কি আছে আমরা দর্শন করব ওখানে নিত্যানন্দ প্রভু। প্রথমে আচ্ছা, দর্শন তো চোখেও দর্শন হয় না, কি দিয়ে দর্শন হবে? কান দিয়ে। আজকে কান দিয়ে দর্শন করবেন, মন দিয়ে হাঁটবেন, হবে না? কান দিয়ে দর্শন, মন দিয়ে হাঁটবো। তাহলে আমরা এখানে প্রথমে এসে গেছি কোন জায়গায়? নিত্যানন্দ প্রভুর বাড়ি, জন্মভিটা যেখানে রয়েছে। প্রথমে আমরা দর্শন করব হাড়াই পণ্ডিতের ভবন। ভবন তো না, কুটির। কুটির, কিন্তু ভবনের থেকেও আরো সুন্দর দেখতে, কেন তিনি তার শ্বশুর মশাই ছিলেন জমিদার রাজা মুকুটেশ্বর রায়, কেউ বলে মুকুট নারায়ণ রায়। মুকুট, তার শ্বশুর মশাই কত বড় জমিদার ছিলেন। ইনি ছিলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ, হাড়াই ওঝা, হাড়ু ওঝা, আর কি কি নাম আছে। তো তিনি এখানে সেই শিব ঠাকুরের, পাতাল শিব ঠাকুরের আরাধনা করে নিত্যানন্দ প্রভুকে তিনি লাভ করেছিলেন। সেই কুটিরটা দর্শন করবেন। আর কি আছে? সুতিকা গৃহ, যেখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছে, সেই সুতিকা গৃহ সেখানে রয়েছে। এবং এর সঙ্গে রয়েছে যেখানে বর্তমানে মন্দির স্থাপন হয়েছে, মন্দিরে রয়েছেন শ্রী গৌরনিতাই রয়েছেন সেখানে। গৌরনিতাই এবং অদ্বৈত আচার্য প্রভু সেই বিগ্রহ রয়েছে সেখানে। নিত্যানন্দ প্রভু হাত বাড়িয়ে সবাইকে আহ্বান করছেন, আহ্বান করছেন। যেই বলরাম ওখানে একমাত্র রোমহর্ষণকে বধ করে দিলেন, এখানে পুরো ভাবান্তর। অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে হাত তোলে, হাত আহ্বান করে। অপূর্ব বিগ্রহ, না দেখলে অনেকটাই জীবনের মিস হয়ে যাবে একাচক্রধাম। তো প্রথমে হাড়াই পণ্ডিতের গৃহ, বসতবাটি, তারপরে সুতিকা গৃহ, ষষ্ঠীতলা আছে। ষষ্ঠীতলাতে ষষ্ঠী, হ্যাঁ ষষ্ঠীতলাতে কি? ষষ্ঠীতলাতে না 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 না, হ্যাঁ একাচক্র কেউ যায়নি। ষষ্ঠীতলাতে আছে 6 দিন শিশু জন্মগ্রহণ করার পরে এটা পূজা হয়, শিশুর পূজা হয়। আর ষষ্ঠীর বাহন কে জানে? বাহন বিড়াল। হ্যাঁ, কারো যদি বাচ্চা টাচ্চা না হয়, বিড়াল রাখতে হবে ঘরে, তাহলে বাচ্চা আসবে। আর বিড়াল কি করে জানো তো? বিড়াল খুশি হয়, আমরা তো যে যার থালা মুছে মুছে খেয়ে নিই, কিন্তু বাচ্চারা খায় কিভাবে? ছড়িয়ে ছিটিয়ে খায়, ওইগুলো বিড়াল খায়। তাই বিড়াল থাকলে প্রচুর বাচ্চা আসে বাড়ি। তো ষষ্ঠী পূজা। আর আছে বিশ্রামতলা। বিশ্রামতলা, এগুলো মিস করবেন না কিন্তু যারা শুনছেন। বিশ্রামতলা যেখানে 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 বিশ্বরূপ মহাপ্রভুর বড় ভাই সন্ন্যাস গ্রহণ করে ওখানে বিশ্রাম নিয়েছিলেন, সেই গাছের তলায় বিশ্বরূপ। কেউ মালাতলাও বলে। মালাতলা মানে মালাতলা একটা শোনা যায় যে ওখানে যখন দুটো কিংবদন্তি আছে। একটা হচ্ছে যখন নিত্যানন্দ প্রভু গৃহত্যাগ করে যখন চলে গেলেন সন্ন্যাসীর সাথে, তখন হাড়াই পণ্ডিত নিত্যানন্দ প্রভুর বিরহে সেখানে তার মালা ওই বৃক্ষের মধ্যে ঝুলিয়ে রেখেছিলেন একটা, তাই তখন তো মালা। তো আরেকটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে এখানে রেখে এসেছিলেন এবং তিনিও এখানে মালা রেখেছিলেন, তার জন্য এটা এই বৃক্ষের নাম মালাতলা হয়েছে। সেই সঙ্গে আরো একটা বলা হয় সন্ন্যাসীতলা, যেখানে যেখানে সন্ন্যাসী ঈশ্বরপুরীপাদ ওখানে এসেছিলেন। সে কাহিনী আপনাদের শোনাবো পরে। মর্মান্তিক কাহিনী, ওটা বললে ভালো। নিত্যানন্দ প্রভুকে নিয়েই চলে গেলেন সেই সন্ন্যাসী। তারপরে যেটা বলছেন যে আমাদের কুণ্ড কি বলে,
কুণ্ডটা হচ্ছে আমি তো ভুলেই গেলাম, যেটাকে বলে নিতাই কুণ্ড বলে, নিতাই কুণ্ড, নিতাই কুণ্ড, নিতাই কুণ্ড, যে কুণ্ডটা পদ্মাবতী মাতা যে কুণ্ডটা তিনি নিত্যানন্দবাবু সেবার জন্য, বাড়ির গৃহকাজের জন্য ব্যবহার করতেন। অত্যন্ত সুন্দরভাবে বাঁধানো আছে নিতাই কুণ্ডের জল ওখান থেকে নেবেন। তারপরে যেটা বলেন মূল মন্দিরে এবারে একটু এই জন্মস্থান থেকে একটু বাইরে বেরোতে হবে, বাইরে পরিক্রমা বেরিয়েছি, বাইরে যাব। প্রথমে আমরা যাচ্ছি, কোথায় যাব? নাড়িপোতা। আপনি জানেন? আসেন শুনি আপনার কাছ থেকে, শুনি, বলেন তো নাড়িপোতাটা কি? আমরা যখন আমাদের প্রসব হওয়ার পরে বাচ্চাটা জন্ম হওয়ার পরে যে নাড়িটা যায়, মানে নাড়ি ছেদন করে সেই নাড়িটাকে পবিত্র জায়গায় পুঁতে দেওয়া হয়। ও, নিত্যানন্দবাবুর জন্মের পরে সেই নাড়ি এই জায়গায় স্থাপন করা হয়েছিল। সেখানে একটা সুন্দর বকুল গাছ ছিল, বকুল গাছ। এবং নিত্যানন্দ প্রভু যে শেষ নাগ, আমি শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছ থেকে শুনেছি, ওইখানে বকুল গাছের পাতাটাও নাগের মতো হয়ে থাকতো। গাছটা এখন নেই, পরবর্তীকালে আর একটা বকুল গাছ লাগানো হয়েছে। ওখানে একটা কুণ্ড আছে, কুণ্ডটার নাম কালে কুণ্ড নাকি, যেখানে কালীয় দমন লীলা নিত্যানন্দবাবু করেছিলেন, গজেন্দ্র কুণ্ড ওসব করেছিলেন। এবারে আরেকটা পবিত্র জায়গায় যাব, হাঁটুগাড়া। তার সামনেই, তার ঠিক পূর্ব দিকে হাঁটুগাড়া রয়েছে। হাঁটুগাড়া। তবে মহারাজ একটা এইখানে এই কুণ্ডলিতলা এই হচ্ছে নাড়িপোতা হচ্ছে নিত্যানন্দ প্রভুর অনেক বাল্যলীলা এখানে করেছেন। এই নাড়িপোতা যেখানে বকুল বৃক্ষ, এই বকুল বৃক্ষকে কেন্দ্র করে অনেক বাল্যলীলা তিনি করতেন। তিনি রামায়ণ লীলা, মহাভারতের লীলা, কৃষ্ণলীলা তিনি এখানে করেছেন। যার মধ্যে একটা লীলা খুব মানে অত্যন্ত মনোমুগ্ধকর একটা লীলা নিত্যানন্দ প্রভু করেছিলেন, যে রামায়ণে তিনি লক্ষ্মণের ভূমিকা অভিনয় করছিলেন এবং যখন যুদ্ধ হচ্ছিল রাবণের সঙ্গে, নিজেই তো লক্ষ্মণ, এবং লক্ষ্মণ স্বয়ং এই নিত্যানন্দ প্রভু তিনি এই লীলা অভিনয় করছিলেন। এই এমতাবস্থায় রাবণ যখন শক্তিশীল যখন নিক্ষেপ করে এবং সে তাতে নিত্যানন্দ প্রভু ওখানে লক্ষ্মণ ভূমিকায় তিনি মূর্ছা যান। মেঘনাথে যে শক্তিশীল, তো সেই মেঘনাথের শক্তিশীলে লক্ষ্মণ মূর্ছা যায়। নিত্যানন্দ এমন মূর্ছা যান যে অভিনয় করছেন, কিন্তু এখানে যে পুরোপুরি মূর্ছা গেছেন তাকে আর তার জ্ঞান ফিরছে না। সমস্ত যে বালকরা তার সঙ্গী সাথীরা ছিল তারা অত্যন্ত মানে ভয় পেয়ে গেছে, তারা কান্না করা শুরু করেছে, তারা জাগানোর চেষ্টা করছে, কিন্তু নিত্যানন্দ প্রভু জ্ঞান ফিরছে না। তখন গ্রামের লোকেরা তারা পর্যন্ত ছুটে আসে সেখানে। সেই সময় কোনোভাবে যখন জ্ঞান ফিরছে না, তখন সকলে যখন অনেক সময় গড়িয়ে গেছে, এমতাবস্থায় কীভাবে তার জ্ঞান ফিরবে, সেই সময় একজন মনে পড়েছে, না এর পরবর্তী লীলা আমাদের চালিয়ে যেতে হবে। কী ছিল না, হনুমান সে গন্ধমাদন পর্বত নিয়ে আসবে, আর সেই গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী যখন তাকে ওষুধ দেওয়া হবে তখন তার জ্ঞান ফিরবে। তো যখনই হনুমান বেশে একজন এরকম গন্ধমাদন পর্বত নিয়ে আসে এবং সেখান থেকে বিশল্যকরণী যখন তাকে নিত্যানন্দ প্রভুকে দেওয়া হয়, তখন নিত্যানন্দ প্রভু হুঙ্কার দিয়ে আবার তার জয় নিতাই, এইভাবে নিত্যানন্দপুর ওখানে পরবর্তী লীলা আবার চলতে থাকে। নিতাই কিন্তু ছোট, কিন্তু তার এইসব অভিনয় দেখে গ্রামবাসী অত্যন্ত আনন্দিত, অভিভূত, আশ্চর্যান্বিত। এই নিতাই এগুলো জানলো কোত্থেকে? এই নিতাই তুই জানলি কোত্থেকে এগুলো? তুই রামায়ণ পড়িসনি, মহাভারত পড়িসনি? নিতাই হাসে বলে, আরে এটা তো আমারই লীলা, আমি আবার পড়বো কি? সবাই নিতাইয়ের মায়াতে কেউ বুঝতেই পারে না নিতাই কি বলছে। সো নিত্যানন্দবাবু কৃষ্ণলীলা, রামলীলা এবং সব কিছু। আর এটাও একটা বৃন্দাবনের মধ্যে দেখো, ময়ূর কত সুন্দর ময়ূর চলছে, হ্যাঁ বা। তো সেই স্থান নিত্যানন্দ প্রভুর অভূতপূর্ব লীলা। ছোট থেকেই তিনি কৃষ্ণলীলার অভিনয় করে সবাইকে একদম মনোমুগ্ধ করে, মানে ছোট থেকেই নিত্যানন্দ আনন্দ দিয়ে রাখতেন। আর নিত্যানন্দ ছিলেন বলরাম,
কি বলে যে ব্রজবাসী, এই খেলাধুলা করা, গাই চড়ানো, তারপরে কি বলে কুস্তি করা, এইগুলো নিয়ে থাকতেন। আর একাচক্রেও সেই ভাবটা দেখা যায়, কিন্তু এখনও সেই ভাব আমি দেখেছি প্রত্যেক বাড়িতে গাভী রয়েছে। এবং সকালে উঠলে হাম্বা হাম্বা রব, গাই দোয়ানোর সে চুঁচা শব্দ, আর সন্ধ্যার সময় গাইগুলো যখন ফিরে আসে ধুলো উড়াতে, যেটাকে বলে গোধূলি, এটাই অনুভব করা যায়। এবং যখনই আমি গেছি, আমি তো অনেক দিন ধরে যাচ্ছি, ওখানে গেলে দুধ দই মাখন একটু খেতে হবে, ছানা না খেলে হবে না। একদম 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 বৃন্দাবন ধামের অনুভব হয়। আর আমি শুনেছি এই যে করোনা হলো না, করোনাতে আমি জিজ্ঞেস করছি আপনাদের এখানে করোনা আসেনি? করোনার কিছুদিন পরে আমি গিয়েছিলাম, তখন বলছে করোনা কি করে আসবে, এখানে সব গাই আছে না, গাইয়ের পশ্চাৎ আর গোবরের গন্ধে করোনা আসবে, মাথা খারাপ। দেখেন কত শুদ্ধতা। তো সেই একাচক্র অভূতপূর্ব, সবাই জানেন না, আমি জাস্ট আপনাদের জানাতে চাইছি, আপনাকে অবশ্যই আসতে হবে একাচক্র ধাম। তো আমরা চলছিলাম হাঁটুগাড়ায়। আমি যেটা শুনেছি হাঁটুগাড়ার কাহিনী, গৌরাঙ্গ প্রেম মহারাজ তিনি যা বলেছেন যে এখানে সর্বতীর্থের জল আছে হাঁটুগাড়া, হ্যাঁ, সর্বতীর্থের জল। বিশেষ করে ওখানে একটা লেখা আছে পঞ্চ নদী পঞ্চতীর্থের জল। একবার পদ্মাবতী মাতা, তার ইচ্ছা হয়েছিল যে তীর্থ স্নান করতে যাবেন। নিত্যানন্দবাবু বলছেন, আরে এই ধাম ছেড়ে যেও না, আমি এখানে সবাইকে নিয়ে আসব। তো তিনি হাঁটুগড়ে একটা কুণ্ড তৈরি করেছিলেন। তো তখন সমস্ত তীর্থকে আহ্বান করেছেন, দিয়ে মাকে বলছেন তুমি স্নান করো। মায়ের আর বিশ্বাস হচ্ছে না, কি বলছো? তখন নিত্যানন্দবাবু ইঙ্গিত করলেন সমস্ত তীর্থকে যে তোমাদের স্বরূপ প্রকাশ করো। সাক্ষাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, পুষ্কর মূর্তিমান হয়ে দর্শন দিয়ে নিত্যানন্দবাবুকে প্রণাম করার পরে স্নান করলেন। তখন থেকে বিদিত আছে অত এলাকায় 80 কিলোমিটার 60 কিলোমিটার যত লোক সবাই এটাকে বহুমানন করেন, স্নান করেন। আর অত্যন্ত সুশীতল জল। এখন ঠান্ডার দিনে সুশীতল বললে মুশকিল হবে, উষ্ণ জল, ঠিক আছে, উষ্ণ জল। যখনই যাই স্নান করতে খুব ইচ্ছা জায়গা, অনেকক্ষণ ধরে স্নান করি। তো হাঁটুগড়া আর আরেকটা কথা আছে, হাঁটুগড়ায় এই বৈশিষ্ট্য হচ্ছে যে যখন গ্রীষ্মকাল আসে, প্রখর গ্রীষ্ম, তাতেও কিন্তু জল শুকায় না। ছোট্ট পুষ্করিণী, ছোট্ট কুণ্ড, হ্যাঁ, পরিষ্কার জল, স্বচ্ছ জল থাকে। এমনকি আরেকটা যেখানে ভেতরে যে একটা ছোট মন্দির যখন পাওয়া গেছে, যে মন্দির আছে ছোট্ট একটা মন্দিরের মতো রয়েছে, তো যখন খোদাই করা হয়েছিল একটা শুনছিলাম যে তাতে নাকি যতই খোদাই করা হচ্ছে তার মানে তলা খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং প্রচুর জল উঠে আসে, যার জন্য আর খোদাইও করতে পারেনি। তো এটা অন্ত খুঁজে পাওয়া যায়নি তার। আমি আরেকটা শুনেছি যে নিত্যানন্দ প্রভুর বড় ভাই বাঁকারায় ওখান থেকে প্রকটিত হয়েছেন, বা ওখানে খেলাতে গেছেন, ওখানে অন্তর্ধান হয়েছেন, প্রকটিত হয়েছেন আপনার কদমখণ্ডিতে। তো নিত্যানন্দ প্রভুর আরেকটা লীলা, এই যে এখন পানিহাটিতে চিড়াদদি মহোৎসব হয় না, নিত্যানন্দবাবু বাল্য খেলা ছিল ওখানে শুরু করেছিলেন, হাঁটু গেড়ে চিড়া খেয়েছিলেন, সেই ক্ষেত্রে হাঁটুগাড়া বলা হয়। তো আমরা প্রথমে গর্ভবাস মন্দির থেকে গেলাম নাড়িপোতা থেকে হাঁটুগাড়া। এখন যাব বিখ্যাত জায়গায়, সেই দাপর যুগের কাহিনী, পাণ্ডবতলা, যে কাহিনী অনন্ত আচার্যবাবু শোনাছিলেন যে একাচক্র ধাম, পাণ্ডবরা সেই যতগৃহ থেকে নিষ্কৃতি পেয়ে এখানে এসেছিলেন, সে কাহিনী আমরা শুনব শ্রীবাদ প্রেম ভক্তি প্রভুর কাছ থেকে, পাণ্ডবতলা। কিন্তু আমি জাস্ট একটা লিঙ্ক করতে চাইছি যে পাণ্ডবরা যখন বাস করছিলেন, যুধিষ্ঠির মহারাজ দেখছিলেন এই একাচক্রের মাধুর্য, বৈভব
তখন যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে এটা নিশ্চয় কোনো একটা ধাম হবে, পবিত্র জায়গা হবে। তখন বলরাম দর্শন দিয়েছিলেন যে এটাই সেই একাচক্র ধাম, যেটা আমার নিত্য ধাম। আমি এখানে কলিযুগে 4500 বছরের পরে আমি এখানে আবির্ভূত হব এবং প্রেম নাম বিতরণ করব। তো আমরা একটু পিছিয়ে যাচ্ছি পাণ্ডবতলাতে পিছাচ্ছি না, কাহিনীতে যুগে পিছিয়ে যাচ্ছি। পাণ্ডবতলার কাহিনী শুনবো, পাণ্ডবতলার কাহিনী। হরে কৃষ্ণ। তো আমরা এখন একটু দাপর যুগে চলে যাব। দাপর যুগ যখন হস্তিনাপুরে যখন কৌরব এবং পাণ্ডব তারা যখন গুরুগৃহ থেকে যখন ফিরেছে, এখন সেই সময় কুণ্ড তীরে একটু বসি আসেন। তো সেই সময় কুরু রাজবংশে একটা চলছে যে যুবরাজ কে হবে। তো ভীষ্মদেব এবং বিদুরের প্রস্তাব অনুসারে এবং অবশ্য দ্রোণাচার্য মতানুসারে তখন যুধিষ্ঠির মহারাজকে সেখানে যুবরাজ পদে অভিষিক্ত করা হয়। এদিকে শকুনি এবং দুর্যোধন তারা তো এটা মেনে নিতে পারছে না, তারা পরিকল্পনা করছে যেভাবেই হোক এই পাণ্ডবদেরকে পৃথিবী থেকে উৎখাত করতে হবে। তো তখন তারা শকুনি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল। শকুনি ষড়যন্ত্র ছিল যে পাণ্ডবদেরকে কোনো এক জায়গায় পাঠিয়ে তাদেরকে মেরে ফেলার পরিকল্পনা। তো সেই অনুসারে দুর্যোধন তার পিতা মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে যান এবং যে একটা প্রস্তাব দেন যে যুধিষ্ঠির যেহেতু রাজা হয়েছে, যুবরাজ হয়েছেন, তো তাদের উচিত কিছুদিনের জন্য তারা একটু বন ভ্রমণ করে আসতে পারেন। তো বারনাবত, বর্তমান উত্তরপ্রদেশেই বাগপত বলে একটা জায়গা রয়েছে, সেখানে বারনাবত, সেখানে তাদেরকে পাঠানো হবে। সেখানে তারা বিশ্রাম নেবেন, কিছুদিন আমোদ প্রমোদ করবেন, তার জন্য তাদের একটু পাঠানোর প্রস্তাব দেন মহারাজ ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্র খুব খুশি হন। যাই হোক, দুর্যোধন তার ভাইয়ের জন্য কিছুটা চেয়েছে, জ্যেষ্ঠ ভ্রাতার জন্য কিছু চেয়েছে, খুব খুশি হন। কিন্তু এদিকে পরিকল্পনা কী করেছে না, শকুনির পরিকল্পনা অনুসারে এই বারনাবতে একটা গৃহ নির্মাণ করেছে, যৌতুকগৃহ বা লাক্ষাগৃহ বলা হয়। মানে সেখানে বিভিন্ন যেগুলো দাহ্যশীল পদার্থ দিয়ে সেই বাড়ি নির্মাণ করা হয়েছে। এবং পেট্রোল দিয়ে না, সে তখন মোম, হ্যাঁ, লাক্ষা এইসব দিয়ে, তখন পেট্রোলিয়াম আবিষ্কৃত হয়নি, তো এইসব দিয়ে একটা গৃহ নির্মাণ করা হয়েছে। এবং সেখানে পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তিকে সেখানে প্রেরণ করা হয়। তারা এখানে আসেন, কিন্তু ভেতর যে ষড়যন্ত্র এত সব হয়েছে তা বুঝতে পেরেছিলেন মহামন্ত্রী বিদুর। তিনি জানতে পেরেছিলেন, তাই পাণ্ডবেরা এবং কুন্তি মাতা যখন এখানে অবস্থান করছেন তখন তিনি গুপ্তচর মারফত সংবাদ পাঠান যে এটা কিন্তু এই গৃহ যৌতুকগৃহ, লাক্ষাগৃহ। ইঙ্গিত দিয়েছিলেন, কিছু বলেননি। ভাবুক বুঝে ভঙ্গিতে, পণ্ডিত বুঝে ইঙ্গিতে। ইঙ্গিত ছিল যুধিষ্ঠির মহারাজ, যখন জঙ্গলে আগুন লাগে না, সাপ কিন্তু মরে না, ব্যাস এইটুকু ইঙ্গিত দিয়েছিলেন। তার মানে ওখানে সুড়ঙ্গ আছে, ওখান থেকে আমাদের বেরোনোর জন্য এসকেপ করা আছে। তো এটা বুঝতে পারেন এবং এবং যারা এই যৌতুকগৃহ নির্মাণ করেছিল রাতে তাদের মেরে ফেলে এবং সেখানে আগুন জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তো তাদেরকে ভীম তাদেরকে বধ করে, সেখানে বধ করে এই সুড়ঙ্গ পথ, যে সুড়ঙ্গ পথ নির্মাণ করা হয়েছে সেই সুড়ঙ্গ পথ দিয়ে তারা বেরিয়ে গঙ্গা তীরে এসে পৌঁছে যান। তো গঙ্গা তীরে যখন চলে আসেন, গঙ্গা তীরে উঠে বিদুরের নির্দেশ অনুসারে তারা আস্তে আস্তে মানে ওখান থেকে বেরিয়ে পড়েন এবং ব্রাহ্মণের ছদ্মবেশে তারা বিভিন্ন রাজ্য, পর্যটক দেশ ভ্রমণ করতে করতে তারা এসে পৌঁছান এই একাচক্রা গ্রামে। একাচক্রা ধামে তারা পৌঁছান এবং সেখানে এক ব্রাহ্মণের গৃহে তারা অতিথি হিসাবে সেখানে অবস্থান করছিলেন। তো এখানে অতিথি হিসাবে থাকতেন, যদিও তারা ক্ষত্রিয়, কিন্তু ব্রাহ্মণের ছদ্মবেশে এখানে ব্রাহ্মণ গৃহেই তারা অবস্থান করছেন। তো এইরকম দিনে একদিন কি হয়েছে, একদিন এই ব্রাহ্মণের গৃহে একদিন একটা ক্রন্দন ধ্বনি ওঠে, কান্নাকাটি হচ্ছে। তো সেই দিন যুধিষ্ঠির মহারাজ, নকুল, সহদেব, অর্জুন এনারা ভিক্ষা করতে চলে গিয়েছিলেন। গৃহে ছিলেন সেদিন কুন্তি মহারানী এবং ভীম সেদিন ঘরে ছিল, ভীম সেদিন যাননি। তো যখন কুন্তি মহারানী শুনতে পান এরকম ব্রাহ্মণের গৃহে কান্না হচ্ছে, আমরা যার গৃহে অতিথি হিসেবে আছি আর তার গৃহে এরকম কিছু নিশ্চয় কোনো সংকট এসেছে। তো তাদের কাছে যান, যে তিনি শুনতে পান যে একটা মহা সংকট তাদের উপস্থিত হয়েছে। সংকটটা কি না, এই একাচক্রাতে একটা ভয়ঙ্কর রাক্ষস সেখানে ছিল, বক রাক্ষস তার নাম। বকাসুর না, বক রাক্ষস।
বক রাক্ষস। এই বক রাক্ষসকে প্রত্যেক দিন, বক রাক্ষস আগে খুব উৎপাত করত। বক রাক্ষসই মহাভারতে উল্লেখ রয়েছে, পাওয়া যায়। তো তার কি এই বকাসুর প্রচুর অত্যাচার করতো তাদের উপরে। তো এবং যখন তখন যে কোনো ঘর থেকে কাউকে মানে মানুষজনকে ধরে ধরে খেয়ে ফেলতো। তো তাদের সঙ্গে একটা সন্ধি করা, বকাসুরের সঙ্গে একটা সন্ধি করেছিল, ঠিক আছে তুমি প্রত্যেক দিন এভাবে অকাতরে মানুষকে না মেরে তোমার প্রত্যেক দিন তোমার যা ভোজন লাগবে ভোজন আমরা ব্যবস্থা করে দেবো। তো তার ভোজন ছিল প্রত্যেক দিন এক গরুর গাড়ি খাবার, তার সঙ্গে পানীয়, তার সঙ্গে 2টো মোষ, আর যে গাড়োয়ান যে গাড়ি চালাবে। এটাই তার ছিল সারাদিনের আহার। প্রত্যেক দিন তার কাছে এটা একবারই আহার। তো তাকে এগুলো পাঠানো হতো এবং ওই দিনে পড়েছে এই ব্রাহ্মণের পরিবারের পালা পড়েছে সেদিন। তো এখন ব্রাহ্মণের পরিবার, ব্রাহ্মণ এবং তার পুত্র কন্যা এবং স্ত্রী সকলে কান্নাকাটি করছে। তখন কুন্তী মহারানী এসে সেখানে বলেন যে ঠিক আছে আমরা অতিথি এবং আমরা অতিথি, কিন্তু যার গৃহে আতিথ্য গ্রহণ করেছি তার গৃহে যদি কোনো সংকট উপস্থিত হয় তখন আমার সেখানে সাহায্য করা আমার কর্তব্য। আমি চাইছি আপনাদের এখানে যাওয়ার প্রয়োজন নেই, আমার 5 ছেলে রয়েছে, আমি একটা ছেলেকে আমি পাঠাতে চাই। আরে এখন তো সবার একটা, এখন সংকট এরা তো মুশকিল। হ্যাঁ মুশকিল এখন যেহেতু একটাই সন্তান, এই জন্য আমাদেরও সংকট। যে আগে যেমন হতো একটি গৃহে 2, 3, 4টে করে সন্তান থাকতো, একজন সাধু বা ব্রহ্মচারী যোগদান করতে হয়। এখন যদি কোনো গৃহের একটা সন্তান ব্রহ্মচারী আশ্রমে যোগদান করতে চায় তো পিতামাতা চালানো মুশকিল হয়ে যায়, মুশকিলজনক হচ্ছে। তো যাই হোক, তো কিন্তু তারা সেই ব্রাহ্মণ বলে না না না, এটা কি করে হয়, অতিথি দেব হব, আপনারা আমার অতিথিকে আমি কি করে, আমাদের বিপদ আমাদের সামলাতে দেন। কুন্তী মহারানী বলেন আপনি চিন্তা করেন, আমার যে পুত্র রয়েছে যাকে আমি পাঠাচ্ছি আপনি সে একটা ভালো সংবাদই নিয়ে আসবে, আপনি অপেক্ষা করুন। তো কুন্তী মহারানী তাদেরকে বোঝানোর পরে ভীম তো এক কথায় রাজি। কেন না, সেখানে এক গরুর গাড়ি কিন্তু খাবার রয়েছে, এক গরুর গাড়ি খাবার সেখানে রয়েছে। ভীম সঙ্গে সঙ্গে রাজি, বলছে আমি আছি, কোনো অসুবিধা নেই। তো ভীম সেই গরুর গাড়িতে করে, শুনেছি সে নাকি সারা জীবনে মানে বনবাসকালে কোনোদিন পেট ভরে খেতে পারেনি, আর সেই ফিস্ট মহাফিস্টের আয়োজন পেয়েছে। তো সেই জন্য তিনি সেই সুযোগ হারাতে চাননি, একবারেই রাজি হয়ে গেছিলেন, মানে কনভিন্স করতে হয়নি। তো ভীম সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে চলে গেছেন, যেটা বর্তমানে কোটাসুর বলে জায়গা রয়েছে, সেখানে যান এবং সেখানে যে এক গুফার ভিতরে সেই বক রাক্ষস থাকতো, সেই গুফার বাইরে যে ভীম কী করেছে, সমস্ত খাবার সে আনন্দের সঙ্গে খাচ্ছে। এদিকে বক রাক্ষস দেখছে আমার টাইম হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার খাবার এসে পৌঁছালো না, তারপর একাহার। তখন বাইরে শুনতে কেউ একজন কিছু খাবার আওয়াজ পাচ্ছে এবং খাবারের গন্ধ তার নাকে এসে পৌঁছেছে, ঘ্রাণ নিয়ে সে তখন বাইরে হুম্পি দাম্পি করে বেরিয়েছে, কী ব্যাপার আমার খাবার কোথায়? সে দেখছে আরে একজন মানুষ সে নিয়ে এসে আমার খাবার আমাকে দেবে, আমাকে জানাবে, তা না করে সে কী করছে, সে নিজেই খেতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে সে কী করেছে, একটা গাছ উপড়ে তাকে একটা আঘাত করতে গেছে ভীমের পিঠে। ভীম তো তার যার শরীর আছে সহস্র হস্তির বল, 10,000 হাতির বল যার শরীরে রয়েছে, সেই ভীমের সঙ্গে কি আর সে বক রাক্ষস পারবে? না, আমি শুনেছি ও তো গাছ তুলেছে, ভীম তখন একটা সোজা গাছ তুলে পাঠিয়েছে রে ব্রাশ কর আগে, তারপরে খাওয়া দাওয়া, ঘুম থেকে উঠেছো হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে তবে খাওয়া। তখনই টের পেয়েছেন আরে বাপরে লোকটা তো সাধারণ লোক না। তো এরপর বক রাক্ষসের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেখানে যুদ্ধ মানে হাতাহাতি যুদ্ধ না, গাছ উপড়ে বন জঙ্গল সব ভেদ করে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ভীম এই বক রাক্ষসকে বধ করে। এবং বন কি ধ্বংস হয়ে গেছে? সেখানে বনে পুরো সেখানে সমতল করে দিয়েছিল যা তাদের মধ্যে যুদ্ধ। এটা ভুল হচ্ছে, এই সব কথা আপনি কেন ভুল বলেন? সমতল হয়নি, হ্যাঁ এখনই গিয়ে দেখবেন জমি উঁচু নিচু আছে। আমার গুরুদেব বলেন, সে সময় জয়পাদ গুরুমাজ বলছেন ওই বক রাক্ষস এত শক্তিশালী ছিলেন, এত বড় ব্যক্তি ছিলেন এবং ভীম ছিলেন, এই যুদ্ধ করতে গিয়ে পায়ে দাপাদাপি করতে কিছু জমি বসে গেছে, কিছু জমি উঁচু হয়ে গেছে। ঠিক, এটাও আমার স্মরণে ছিল না। তো এদিকে যখন
যুধিষ্ঠির মহারাজ যখন তারা ভিক্ষা করে ফিরে এসে যখন দেখছেন ভীম, যখন শুনেছেন যুধিষ্ঠির মহারাজও তিনিও একটু চিন্তিত হয়ে যান, আর এই ভীমকে পাঠানো হয়েছে। তখন ভীম, অর্জুন, নকুল তারাও আসছিলেন, পথিমধ্যে তারা ফিরে আসেন। ও ফিরে আসার এদিকে কি হয়েছে, অর্জুন যে কুণ্ডলিতলা লীলা রয়েছে, অর্জুন ওখানে বাণ সংযোজন করে তিনিও ওখান থেকেই শব্দভেদী বাণে বকরা বধ করতে চেয়েছিলেন, কিন্তু ভীমের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তারপরে সেই বাণকে তিনি আর নিক্ষেপ করেননি। পরেই সেটা কুণ্ডলিতলা লীলাতে আমরা পরে সেটা শ্রবণ করব। জয়। মোটামুটি একটা কথা বুঝতে পারলাম, ভীম শুধু খায় না, কাজও করে। আমরা এখন তো খাই না, পরিবেশন করতে এলে আগে থেকে বলে দেন না না অল্প একটু দেন, আমরা সব লেজি। ভীমের মতো ভীমের কাছে প্রার্থনা করে ওইরকম বল প্রাপ্ত হওয়ার জন্য ওইরকম গরু গাড়ি খাবার না হলেও এক থালা খাবার তো খেতে পারি, ঠিক না? তো এই যে পাণ্ডবতলা এখানকার কাহিনী শুনলাম, এর সঙ্গে আরেকটু লিঙ্ক রয়েছে, আমরা অনন্ত আচার্য প্রভুর কাছ থেকে শুনবো। কুন্তনতলা, ওটা কুণ্ডলিতলা বা কুন্তনতলা, ওখানে যাব, দর্শন করতে নিয়ে যাব। তো কত সুন্দর এই একাচক্র ধামে যারা আসেননি, শুধু আপনাদের আনছি, এখন মনে পরিক্রমা করছেন আর কানে দর্শন করছেন, চোখে দর্শন করতে হবে। আগামী কয়েকদিন পরে নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব, আর আজকে এবং কালকে, আজকে তো পরিক্রমা হয়ে গেল, কালকে পরিক্রমা হবে, তার দুদিন পরে নিত্যানন্দ ত্রয়োদশী অনুষ্ঠান। তো এবারে যদি আপনারা নাও যেতে পারেন, কমপক্ষে বাড়িতে ভালো করে নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব পালন করবেন, কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। শুনুন, মহাপ্রভু এসেছিলেন আমাদের উদ্ধার করতে, মহাপ্রভুর উপরে আমাদের বিলকুল ভরসা নেই, কেননা মহাপ্রভু বড় বড় ব্যক্তিকে উদ্ধার করেছেন। মায়াপুরে দেখেন কেশব কাশ্মীর, পুরীতে সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, প্রতাপরুদ্র মহারাজ, তারপরে যদি কাশীবাসী যান প্রকাশানন্দ সরস্বতী, বড় বড় ব্যক্তি, বাংলার প্রধানমন্ত্রী সাকর মল্লিক, দবির খাস, বড় বড় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজা মহারাজা, আর আমরা তো ছোটখাটো লোক। আমাদের মতো কাউকে উদ্ধার করেছেন দেখেছেন মহাপ্রভু? আর একটা কথা শুনুন, মহাপ্রভু জন্মালেন বাংলায়, বাংলায় কিছু প্রচার করলেন না, চলে গেলেন বিদেশ, বলুন পুরীতে গিয়ে দক্ষিণ ভারত ওইদিকে প্রচার করলেন। হ্যাঁ, কিন্তু তবে একটা কৃতজ্ঞতা জানাই, তিনি আমাদের নিতাইকে পাঠিয়েছেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তো নিত্যানন্দ প্রভু বাংলায় ফিরে এলেন, বাংলাবাসীকে উদ্ধার করেছেন। আর প্রথম কাকে উদ্ধার করলেন? প্রথম প্রিচিং চালু করলেন কোথায়? মদের ভাটিতে। উনি নিজে মাতাল। আর আমার মনে হয় আরেকটা কথা বলবো, আমাদের ইস্কনটা মানে এই মাতালের পরম্পরা নাকি? আমাদের প্রভুপাদও গিয়ে মাতালের প্রচার করলেন, হিপি মাতাল। নিত্যানন্দ প্রভুর আদর্শ তিনি করেছেন, তো প্রথমে অনুসরণ করেছেন, পদাঙ্ক অনুসরণ করেছেন। প্রথমে তিনি প্রচার করলেন কোথায়? জগাই মাথায়কে। দেখেন জগাই মাথায়ের কাহিনীতে আমরা দেখতে পাই যে যখন জগাই মাথায় উদ্ধার হবে, মাথায় মারল নিত্যানন্দ, মাথায় মারলেন, ঝরঝর করে রক্ত ঝরছে, আর এদিকে হরিদাস জোর জোর করে মহাপ্রভু ডাকছে, জোরে মহাপ্রভু মহাপ্রভু, আরো জোরে মহাপ্রভু। তো মহাপ্রভু চলে এলেন, দেখছেন নিতাইয়ের কপালে রক্ত, কে করেছে? কোথায় সুদর্শন? সুদর্শনকে ডাকলেন, জগাই মাথাইকে কেটে দেবেন। কিন্তু আমাদের নিতাই কি করলেন? মহাপ্রভুর চরণ ধরে বললেন, মহাপ্রভু মনে নেই, এই অবতারে তো কাউকে কাটা যাবে না। এখানকার আমাদের অস্ত্র হচ্ছে সাঙ্গ পাস্তার, অস্ত্র হচ্ছে হরিনাম। আপনি কাকে মারবেন?
কলিযুগে কারো কোনো কিছু গুণ নেই, কেবল কেবল অসুর। সত্যযুগে অসুর ছিল একটা আলাদা লোকে, অসুর লোক দেবতা লোক। ত্রেতা যুগে অসুররা চলে এলো আর কাছাকাছি দেশে শ্রীলঙ্কায় থাকতো অসুররা, বাকি ভারতে থাকতো ভক্তরা। তারপরে একই পরিবারে কৌরব পরিবারে পাণ্ডবরা ভক্ত, কৌরবরা অসুর। আর কলিযুগে একই শরীরে কাকে মারবেন আপনি? না এ তোমার শরীরে আঘাত করবে, ঠিক আছে, কিন্তু একে উদ্ধার করুন প্রভু। নিতাইয়ের দয়া দেখেছেন। আমাদের বাংলায় একটা কথা আছে মুখে প্রচলিত, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। আমার নিতাই কি করুণা, তিনি বললেন প্রভু আমি যদি কোনো পুণ্য করেছি বা করে থাকি, সমস্ত পুণ্য দিয়ে আপনি মাথাইকে উদ্ধার করুন। বলছে না আমি জগাইকে উদ্ধার করব। জগাই উদ্ধার হয়ে গেল, মহাপ্রভু আলিঙ্গন করলেন। তারপরে মাধাই তখন আপত্তি করলেন, আমরা দুজন একই পাপ করেছি, একই কাজ করেছি, এখানে আবার ভিন্নতা কেন? তো উদ্ধার হলো, আমি উদ্ধার হব না? বলছে হ্যাঁ উদ্ধার করবো যদি নিতাইয়ের চরণে পড়িস। নিত্যানন্দ আলিঙ্গন করলেন, মহাপ্রভু বললেন সব দোষ মাপ, দুজনই উদ্ধার হয়ে। কে উদ্ধার করলেন এখানে? মহাপ্রভু না নিতাই? এটা আদর করে নিতাই, আমাদের সেই নিতাই উদ্ধার করেছেন। নিতাইয়ের উপরে ভরসা, এছাড়া আমাদের ভরসা করা যায় না। নিত্যানন্দ প্রভু তিনি দ্বারে দ্বারে গিয়ে প্রার্থনা করছেন আমাকে উদ্ধার করুন। একটু অনেক কথা বলে ফেললাম, একটু ভিন্ন একটু গান গাই। হ্যাঁ, এখানে বসেও ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, একটু গান শোনায়। গান তো আমরা একটু ভিন্ন রসে যাই। এখন নিত্যানন্দ প্রভুর করুণার উপরে একটা গান শুনি আমরা। সবাই আমাদের সঙ্গে গাইবেন। আমাদের সঙ্গে আজকে পরিক্রমা টিমে রয়েছেন অনেক ভক্তবৃন্দ, আমাদের সুকণ্ঠী গায়িকা এবং সেই সঙ্গে আমাদের মাস্টারমশাই টিচার, সঙ্গীত শিক্ষা প্রদান করেন এবং গুরু মাঝে অত্যন্ত প্রিয়। নিত্যানন্দ প্রভুর কৃপা নিয়ে একটা গান গাইবেন সবাই, কিন্তু গান ধরবেন কিন্তু, হ্যাঁ সবাই নিত্যানন্দ প্রভুর। আমাদের শান্তি রূপিণী রাধা দেবী দাসী নিয়ে আসছেন নিত্যানন্দ প্রভুর করুণার উপরে মধুর গান। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অধম পতিত জীবে দারে দারে গিয়া অধম পতিত জীবে দারে দারে গিয়া হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি আমারে কিনিয়া লহ বল গরহ
গৌর হরি তো বলি নিত্যানন্দ ভূমি গরি যায় এত বলি নিত্যানন্দ ভূমি গরি যায় সোনার পর্বত যেন ধুলাতে লোটায় সোনার পর্বত যেন ধুলাতে লোটায় ধুলাতে লোটায়া ধুলাতে লোটায়া সোনার পর্বত যেন ধুলাতে লোটায়া সোনার পর্বত যেন ধুলাতে লোটায় হেন অবতারে যার তিনা জন্মিল হেন অবতারে যার তিনা জন্মিল লোচন বলে সেই পাপী এলো আর গেল লোচন বলে সেই পাপী এলো আর গেল এলো আর গেল এলো আর গেল লোচন বলে সেই পাপী এলো আর গেল লোচন বলে সেই পাপী এলো আর গেল अक्रोधप रामानंद नित्यानंद राय अभिमान शून्य निताय नागरे बेराय अक्रोधप रामानंद नित्यानंद राय अभिमान शून्य निताय नागरे बेराय जय निताय। तो नित्यानंद प्रभुर महिमा आमार सुनलाम আমারে কেনিয়া লহ ভজ গৌরব হরি নাম করলে গৌরাঙ্গ মহাপুর ভজনা করলে নিত্যানন্দ প্রভু আমাদেরকে উদ্ধার করবেন, এটা গ্যারেন্টি। তো নিত্যানন্দ প্রভু তো আমরা ছিলাম পাণ্ডবতলা, পাণ্ডবতলা থেকে এখন একটু হাঁটতে হাঁটতে যাই, একটু হাঁটি, একটু হাঁটতে হাঁটতে আমরা যাব যমুনা নদীতে, যেখানে বাঁকা রায়কে দর্শন করব এবং বাঁকা রায়ের আবির্ভাব সেই ঘাট কি বলে কদম খন্ডি, হ্যাঁ কদম খন্ডি, চলুন কদম খন্ডিতে আমরা একটু চলি হাঁটতে হাঁটতে কদম খন্ডি। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের সম্মানিত শ্রী বসুদেব পুত্র প্রভু বিদগ্ধ পণ্ডিত, আমাদের মায়াপুরের সারা জীবন তিনি অতিবাহিত করছেন, প্রায় 3 যুগ ধরে তিনি রয়েছেন মায়াপুরে। তো বসুদেব পুত্র প্রভু আমাদেরকে যমুনা দর্শন করেন একটু, যমুনা কদমখন্ডি। হরে কৃষ্ণ। তো আমরা এই যমুনার ধারে আশেপাশেই এসে গেছি। আপনারা দেখুন এই যে ময়ূর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়ূর আছে, ময়ূর ডাকছেও। হ্যাঁ, সুন্দর জায়গা, ঝাঁকে ঝাঁকে ময়ূর গাছে রয়েছে। তো যদিও আমরা বৃন্দাবনে নেই, কিন্তু বৃন্দাবনের পরিবেশ আমরা পেয়েছি এখানে। মোর মন বৃন্দাবন, মোর মন বৃন্দাবন। তো আমরা সেই বৃন্দাবনে এসে গেছি, যমুনাও এখানে রয়েছে। তো এই যে বাঁকা রায় মহারাজ, শ্রীপাদ মহারাজ বললেন যে বাঁকা রায় কীভাবে আবির্ভূত হলেন। তো এই যে ভগবানের আবির্ভাব এবং তিরোভাব, যমুনাটা কি করে এলো এখানে? যমুনাটা এক সময় একটা কথা আছে, কিন্তু আমাদের একটা কথা আছে, রাঢ় দেশে যেখানে নদী নেই, নদী নেই মানে রাঢ় দেশ। আবার ছিল পাণ্ডব বর্জিত, কিন্তু পাণ্ডবরা এসে গেলেন। সেইভাবে এটা যে অভিন্ন বৃন্দাবন, নিত্যানন্দ প্রভু বৃন্দাবন প্রকাশ করেছেন, যমুনা এনেছেন, রাধাকুণ্ড এনেছেন, শ্যামকুণ্ড এনেছেন, গিরি গোবর্ধন ধারণ, গিরিরাজ রয়েছেন। সেই জন্য এটা অভিন্ন বৃন্দাবন ধাম। সেখানে নিত্যানন্দ প্রভু যমুনাকে প্রবাহিত করেছেন, সেই যমুনার কদমখন্ডি বিশেষ ঘাটে, সেখানে বাঁকা রায়। আচ্ছা, যমুনা যে সত্যি যমুনা, তার কোন লীলা একটু বলুন। আমরা যে যমুনা, ওইটা যে প্রকৃত যমুনা, তার লীলা কিছু রয়েছে, এমনি অলৌকিক ঘটনা কিছু আছে? আচ্ছা, বসুদেব পুত্র বলতে পারেন একটু কৃপা করে। ঠিক আছে, আমাদের শ্রীপাদ অনন্ত আচার্য প্রভু যেহেতু বললেন যে কিভাবে সেই যমুনার কিছু লীলা আছে কি না, তা আমি শুনেছি অনেক দিন আগে। তো কাহিনীটা এরকম, ব্রজধাম থেকে একজন মহাত্মা এই একচক্র ধামে এসেছিলেন। আসার পর
সেখানে একটা ক্যানেল মতো ছিল, জল প্রবাহিত হচ্ছিল অল্প পরিমাণে। তো তিনি তার হাত থেকে কোনো ক্রমে একটা লাঠি ছিল, সেই লাঠিটা পড়ে যায়। তা তিনি শুনেছিলেন যে এটা নাকি নিত্যানন্দ প্রভু যমুনা প্রকট করেছেন, এটা কি করে যমুনা হয় তার বিশ্বাস হয় নাই। এটা কি করে যমুনা হয়? লাঠি তো বইতে বইতে চলে গেছে, আর ধরতে পারেনি, বুড়ো মানুষ মহাত্মা, তো তার অবিশ্বাস হয়েছিল। তখন তিনি চিন্তা করলেন যে এটা কখনো হতে পারে না। যাই হোক, তিনি তারপর সেই যেতে 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 প্রয়াগ এলাহাবাদে গিয়েছেন, ত্রিবেণী সঙ্গমে। এলাহাবাদ না, প্রয়াগ। হ্যাঁ, প্রয়াগ। হ্যাঁ, এলাহাবাদ বলেন কেন? প্রয়াগ। হ্যাঁ, এলাহাবাদ তো সেই মুসলিম, প্রয়াগ। যাই হোক, প্রয়াগরাজ, সেই ত্রিবেণী সঙ্গমে তিনি যে সেখানে স্নান করতে গিয়েছিলেন। আর সেই যে তার হাতের দণ্ড লাঠি কোথায় পড়েছিল? সেই একচক্র। আর সেখানে তিনি সেই লাঠি প্রাপ্ত হলেন। তখন তার পূর্ণরূপে বিশ্বাস হলো যে হ্যাঁ, আমি এই অবিশ্বাস করে মহা ভুল করেছি। এই যে শাস্ত্রের না মহা ভুল না, ওইটা না হলে আমাদের ভিতরে ঠিক ঠিক সবকিছু ভগবান, মানে কলিযুগের মানুষ আমরা তো সবাই অবিশ্বাসী, সবকিছুতেই আমাদের সন্দেহ ঘিরে রয়েছে। চোখে না দেখলে আমরা বিশ্বাস করি না। তো এই যে আমাদের মহাত্মার মাধ্যমে এই কাহিনী এমনভাবে সংঘটিত হলো, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে এটা হচ্ছে অভিন্ন যমুনা, আমরা যেন কেউ সন্দেহ না করি। তো যাই হোক, পরবর্তীকালে সেই নিত্যানন্দ প্রভু সেই স্থানেই বাঁকা রায়কে প্রাপ্ত হয়েছিলেন। তারপর বর্তমান যেখানে বাঁকা রায় আছেন সেখানে স্থাপন করেছিলেন। এবং পরবর্তীকালে এই বাঁকা রায় কে? বাঁকা রায় হচ্ছে বাঁকা মানে ত্রিভঙ্গ, সুন্দর। আর রায় অর্থ বলা হয় যে শ্রীমতী রাধারানী, এবং রাধা এবং কৃষ্ণকে প্রাপ্ত হয়েছিলেন। একই বিগ্রহ না দুই বিগ্রহ? আচ্ছা, রাধা এবং কৃষ্ণ, সেই জন্য বলা হয় বাঁকা রায়। মানে যে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছেন, ভগবান রামচন্দ্র কিন্তু স্ট্রেট খাট একদম, কিন্তু কৃষ্ণ বাঁকা। কেন আমরা যতটাই বাঁকা, কৃষ্ণ ততটাই বাঁকা। কিন্তু রায় মানে একই অর্থে রাধারানী, একই অর্থে সুন্দর। বাঁকার ভিতরে সুন্দর, বাঁকা রায় সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ। কত যে বাঁকা ওনার শরীরে, আপনি সরাসরি দেখলে ততটাই দেখবেন, বেঁকে দেখলেও ততটাই বাঁকা দেখবেন। বাঁকা রায় বিগ্রহ আমাদের জানতে পারবেন না ওনার যে কত বাঁকা রায় যে কত বাঁকা, আপনারা না গেলে জানতে পারবেন না। অবশ্যই নিত্যানন্দ ধাম যাবেন, তাহলে নিতাইয়ের অবশ্যই কৃপা পাবে। আর নিতাই কৃপা না পেলে ভগবানকে লাভ করা অত সহজ নয় বাবা। ওকে, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। হ্যাঁ, আরো আছে। বাঁকা রায় বলা হচ্ছে যে বাঁকা রায়, তো আমরা শুনলাম যে উনি এতটাই বাঁকা। তা আমি এটাও শুনেছি, কারো হৃদয়ে যদি সেই বাঁকা রায় একবার প্রবেশ করবে, হ্যাঁ, তো আর বেরোবে না। আর সেই জন্যই আমরা দেখি সাধু সন্ত মহাত্মাগণ একবার ঘর বাড়ি ছেড়ে আসেন আর তারা ফিরে যান না। বাঁকা ঢুকে যায়। তো আমাদের এই ভক্তি জীবনে সকলে নিতাইকে হৃদয়ে ধারণ করতে হবে। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর নাহি আর গতি। নিতাই ছাড়া আমাদের কিছু গতি নাই। এখন সব দর্শন হবে আজকে নাকি না আর বাকি থেকে যাবে? ওকে, একটা কুন্তনতলা নিয়ে যাই, একটা কুন্তনতলা নিয়ে গিয়ে তারপরে দেখি কতদূর কি সময় পারমিট করে। কুন্তনতলা অনন্ত আচার্য প্রভু উনি কুন্তনতলায় নিয়ে যাবেন। দেখি তলায় দেখি কোথায় গেলেন প্রভু। হরে কৃষ্ণ। আমরা
তাহলে সেই মহাভারতের লীলাতে চলে যায়, যেহেতু মহাভারতের লীলার সাথে নিত্যানন্দ প্রভুর এই একচক্র ধামের লীলা সংগঠিত রয়েছে পাণ্ডবতলাতে। তো সেই যে আপনার কুণ্ডলতলা শুনছেন, সেই কুণ্ডলতলা যখন মহাভারত যুদ্ধে এই পঞ্চু পাণ্ডবরা যখন এই একচক্র ধামে ছিলেন, আর সেই কটাসুরকে বধ করার জন্য যখন ভীমকে পাঠানো হয়েছিল, ভীম আসতে অত দেরি হয়েছে আর অর্জুন অপেক্ষা করেছেন। তখন অর্জুন পুরা অস্থির হয়ে গেছেন যে ভীম অত দূর পর্যন্ত কি হলো ভীম ফিরছে না কেন। তখন তিনি সেই নাগফাস বাণ ছেড়েছিলেন, আর ছাড়ার সাথে সাথে ভীম এসে পৌঁছে গেছেন। আর যখন মানে ছাড়েনি, উনি মানে সংযোজন করেছিলেন, আর তখনই ভীম পৌঁছে গেছেন। আর তখন ক্ষত্রিয়ের মানে সেই যখন বাণ সংযোজন করেন, ওই বাণকে আর ফেরত যায় না। তখন তিনি কি করেছেন, ওই স্থানে মাটি গর্ভে বাণটাকে নিক্ষেপ করেছেন। আর ওই বাণ যে নাগফাস বাণ, তিনি সেই নাগ রূপে বহুকাল যাবৎ ছিলেন। যখন এই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হন, ওনার সেই মামার বাড়ি, ওই যে জায়গাটা কুণ্ডলটা ময়ূরেশ্বর, সেই জায়গাতে তখন নিত্যানন্দ প্রভু তখন কম বয়স, তাকে ওনার মানে কানের কুণ্ডল ছিল। আগেকার তো আমরা দেখেছি, আগেকাল পিতামাতারা ছেলেদেরকে অনেক কিছু গয়না পরাতো, আর এখন তো বাবা মারা সব ভয়ে আর ছেলেদেরকে কি দিবে। তো তখন সময় এরকম ছিল, আমরা দেখেছি। তো সেই নিত্যানন্দ প্রভু কুণ্ডল ছিল। আর নিত্যানন্দ প্রভু মামার বাড়ি যখন গিয়েছিলেন, সবাই গ্রামের লোক তারা নিত্যানন্দ প্রভুর কাছে আসে, বলেন যে এরকম একটা বিষধর সাপ সবসময় ঘুরে বেড়ায়, সবাই আমরা ভয়ে কাতর। তখন নিত্যানন্দ প্রভু বললেন, তোমাদের কোনো ভয় করার কারণ নেই, আমি আছি। তখন নিত্যানন্দ প্রভুকে সবাই যখন নিত্যানন্দ প্রভু জানতেন, নিত্যানন্দ প্রভু এই দিব্য শরীর দেখে সবাই গ্রামগঞ্জের লোক সবাই ছুটে আসতো। আর নিত্যানন্দ প্রভু বলে, তোমাদের কোনো ভয় করার কারণ। তখন নিত্যানন্দ প্রভু ওনার যে কুণ্ডল ছিল, সেই কুণ্ডল সেই গর্তে, যে সাপ যে গর্ত ছিল, সেই গর্তে উনি রেখে দিন, যে আজকের থেকে আর এই সাপ তোমাদেরকে বিরক্ত করবে না। তো সেইখান থেকে এ পর্যন্ত আপনারা গিয়ে দর্শন করবেন। সেই সাপ আছে, বিশাল সাপ আছে, অনেক সময় গর্জন করে, কিন্তু সবাই জানেন যে নিত্যানন্দ প্রভু সাপের কথা বলো না, আমার মা বলতো দড়ি, রাতে সাপ বলতে নেই, দড়ি। সেই দিব্যস্থান এখনো পর্যন্ত আছে, আপনারা অবশ্যই দর্শন করবেন। তো এখন আমরা মহারাজদের আমরা যাবো না, সাপ আছে, তো সাপ আছে, কিন্তু আবার সাপ বলে দড়ি, দড়ি দড়ি ভয় নাই। তো মোটামুটি আরেকটা কথা আমি বলে দিই, তাই নিত্যানন্দ প্রভু একটা কানের দুল যে মণি বা পাথর ছিল ওখানে দিয়েছেন, সেই জন্য নিত্যানন্দ প্রভুর একটা কানে দুল আছে। নিত্যানন্দ প্রভুর একটা কানে দুল, আর একটা কানে নেই, ওখানে ছেড়ে দিয়েছেন, সাপের গর্তের মুখে ঢাকা দিয়েছেন। আর সেখানে সাপ তো নিচে আছে, উপরে যে পাথর নিত্যানন্দ প্রভু দিয়েছিলেন, কানের যে দুলটা পাথরটা, সেই পাথর এখন জীবিত, এখন বাড়তেই আছে, বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গেছে। এবং নিত্যানন্দবাবু বলেন, সর্পদেবতা তুমি আর এখানে কাউকে বিরক্ত করবে, এটা আমার বাড়ি ঘর, আমার সব স্থান, আমার বন্ধুরা থাকে, বন্ধুর বাবা মারা থাকে, হ্যাঁ কি বলে ফ্রেন্ডসের মা বাবা, আন্টি না আন্টি সবাই থাকে, তো তাদেরকে বিরক্ত করা যাবে না। তুমি এখানে থাকো, পাড়ার লোক তোমার জন্য খাবার দেবে, দুধ দেবে, কলা দেবে, পূজা করতে আসবে, সবাই পূজা করতে যায়। তা আপনাদের ভয়ের কিছু নেই, সাপ নিচে আছে, সাপ না দড়ি নিচে আছে, তো আপনারা যাবেন, দর্শন করবেন, ওখানে আশীর্বাদ পাবেন। আর তিনি তো নিত্যানন্দ, তিনি স্বয়ং নাগ, তিনি নাগ। হ্যাঁ, তো দু লাইন বলবেন? আচ্ছা দেখি আমাদের কত কথা শোনাবো। হরে কৃষ্ণ। তো আমাদের বৈষ্ণব আচার্য, বৈষ্ণব কবিরা গাইছেন, যে দেশে নিতাই নাই আমি সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। তো এটা আমাদের খুব, যেখানে নিতাই নেই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, রাধা কৃষ্ণ না দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। তাই আমাদের নিতাই চাঁদকে দৃঢ়তার সঙ্গে ধরে রাখতে হবে। আর কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। জয় নিতাই চাঁদ ভগবান কি। সংসার বাসনা তুচ্ছ কবে হবে, আর বৃন্দাবন ধাম দর্শন হতে পারে।
তো এখন প্রশ্ন হচ্ছে ভক্তরাও এক কানে দুল পরে হতে পারে নিত্যানন্দ প্রভুকে অনুসরণ করে, বা টাকা পয়সা নাই সেটাও হইতে পারে। ওকে, কিন্তু আমরা কুন্তন্তলা গেলাম। আরেকটা কথা বলে দিই, সেটাও আপনাদের মাঠে ছেড়ে গেছি, যেটা হচ্ছে পদ্মাবতী কুণ্ড। তো নিত্যানন্দ প্রভুর আজা আজা মানে হচ্ছে আজা 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 দাদু 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 ছিলেন জমিদার। জমিদার মেয়ের বিয়েতে একটা গিফট দিয়েছিলেন। কি গিফট? বিশাল একটা পুষ্করিণী খনন করে পদ্মাবতী কুণ্ড দান করেছিলেন। সেটা রয়েছে, অত্যন্ত সুন্দর জল। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, এই সবাই নিতাই ধামে গেলে কিন্তু পদ্মাবতী কুণ্ডতে যাবে, ওখানকার জল পান করবে। হ্যাঁ, ওখানকার জল তো স্নান তো তুমি করবে, প্রণাম করবে, স্নান করবে, কিন্তু জল পান করবে। জল পান করলে না তোমার পেটের ভিতরে যত গুটঘাট 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 যত যা কিছু অসুখ রয়েছে, পেট খারাপ রয়েছে, সঙ্গে সঙ্গে একদিনে ভালো হয়ে যাবে। তো সুতরাং পদ্মাবতী কুণ্ডতে আপনারা আসবেন, সবাই পদ্মাবতী কুণ্ডের জল পান করবেন। কিন্তু লাস্টে বলে দিই, সেই নিতাই একা চক্কর ছেড়ে চলে গেলেন। সেই কথা আর বলতে চাইছি না। সাধুরা যে কেন এত নিষ্ঠুর। এক সাধু এলেন হাড়াই পণ্ডিতের বাড়িতে, আতিথ্য গ্রহণ করলেন, এত সুন্দর সেবা গ্রহণ করলেন, আর খুশি হয়ে হাড়াই পণ্ডিত গিয়ে বললেন, সাধু বাবা আর কি সেবা করতে পারি, আমার কিছু সেবার সুযোগ দিন। দেখেন সাধু মহাত্মার কত নিষ্ঠুর। বললেন, আচ্ছা তুমি সেবা করবে? সত্যি সেবা করবে? কথা দাও। হ্যাঁ সেবা কর। গৃহস্থর কর্তব্য হচ্ছে অতিথিতে বা সাধু বৈষ্ণবদের সেবা করা। যে তুমি যদি আমার সেবা করতে চাও, আমি পরিভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছি এখানে ওখানে, তীর্থ থেকে তীর্থতে যাচ্ছি, আমার একটা সাথী দরকার, তোমার নিতাইকে দাও। নিতাই ছেড়ে চলে যাচ্ছেন। তখন হাড়াই পণ্ডিত যেন মাথার উপরে বজ্রপাত হয়ে গেছে। তুমি নিতাইকে চাইছো না, তুমি চাইছো আমার প্রাণকে। আমি কি করে নিতাই? কিন্তু গৃহস্থ এবং তিনি নিতাইয়ের বাবা, সেটাও জানতেন। সাধু মহাত্মারা চেয়েছেন তার সেবার জন্য নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছেন। কিন্তু বললেন, নিতাই তো কেবল আমার সম্পত্তি না, নিতাইয়ের মাও আছে, আমি তার সঙ্গে একটু কথা বলি। দেখেন পদ্মাবতী মাতার ঘটনা। তিনি বললেন, কত 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 সতী নারী, তার হৃদয়টাও ফেটে যাচ্ছে, কিন্তু তথাপি বলছেন, আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার সিদ্ধান্তটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। তুমি যদি দিতে রাজি হয়েছো তুমি দাও। কিভাবে উৎসর্গ করলেন নিতাইকে। আর সেই নিতাইকে নিয়ে সেই সাধু বাবা, কোথাও বলা হয়েছে ঈশ্বরপুরীপাদ, নিতাইকে নিয়ে চলে গেলেন তীর্থ পর্যটনে। সেই একাচক্র গ্রামের সমস্ত আনন্দ সমাপ্ত। আমরা সেই দিকে আপনাদের নিয়ে যাচ্ছি না, আমরা আনন্দের মধ্যে থাকি, নিতাইকে নিয়ে একাচক্রে থাকি। আর যেটা আমাদের জয় বয়েশ্বর বাবু বললেন যে, দৃঢ় করি ধর নিতাই চান, নিতায় বিহনে কি যেন আর নাহি গতি। তাই ছিল প্রভুপাদ সারা বিশ্বে এই নিত্যানন্দ প্রভুকে প্রতিষ্ঠা করেছেন। আমার গুরুদেব গান গেয়েছেন, যে আচার্যগণ গান গেয়েছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা থেকে। আমার গুরুদেব বলছেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এই জীবন বহিত কিসে। এই প্রভুপাদ যদি না আসতেন, সারা বিশ্বে যদি গৌর নিতাইকে প্রতিষ্ঠা না করতেন, তাহলে আমাদের উদ্ধারের পথ থাকতো না। তাই নিত্যানন্দর চরণ ধরে রাখি, যে যেখানে আছেন নিত্যানন্দর জন্মতিথিটা ভালো করে পালন করবেন। যদি বিগ্রহ থাকে অভিষেক করবেন, বিগ্রহ না থাকলে ফটো থাকলে পুষ্পাঞ্জলি দেবেন, দুপুর পর্যন্ত উপবাস করবেন। এবং উপবাসটা যথেষ্ট নয়, নিত্যানন্দ প্রভুকে সুন্দর করে শৃঙ্গার করবেন এবং পূজা করবেন, বিভিন্ন রকম ভোগ পদ রান্না করে দেবেন। আর কেক বানাতে ভুলবেন না। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর হ্যাপি বার্থডে কেকটাও লাগাবেন, ভোগ ভালো করে কেক বানিয়ে ভোগ দেবেন। আর তারপরে কেক দেবেন। আর কি দেবেন? গিফটটা তো দিতে হবে। নিত্যানন্দ প্রভুকে গিফট দেবেন।
আর সেই সঙ্গে নিত্যানন্দবাবুর মহিমা শ্রবণ করবেন, কীর্তন করবেন, লোকদেরকে শোনাবেন। আর নিত্যানন্দবাবু বললেন তো আমারে কিনিয়া লহ ভজ করো, বেশি করে হরিনাম করবেন। তো আর হরিনাম প্রচার করবেন নিত্যানন্দ প্রভুর হয়ে। আমরা যেন নিত্যানন্দর মহিমা কীর্তন করে সবাই আত্মীয় স্বজন পাড়া পড়শি বন্ধু বান্ধবদের শোনাই, আর ভালো করে একসঙ্গে নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব পালন করি। জয় নিতাই, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। আরেকবার, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। আরেকবার, জয় নিতাই। একটু আকুল ভরে জয় নিতাই।